এশিয়ান গেমসের জন্য আমাদের টিম লিডার হচ্ছে জনাব সাজেদ আদেল, আমাদের টিম ম্যানেজার হচ্ছে জনাব আরিফুল হক প্রিন্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে মিজানুর রহমান ডন, আমাদের হেড কোচ হচ্ছে জেরার্ড পিটার জার্মান, ওনাকে অ্যাসিস্ট করবে ওখান থেকে জার্মানি থেকে অলিভার কার্ড, সেও আমাদের এশিয়ান গেমসে থাকবে এবং সম্ভবত একজন লোকাল কোচ আমাদের এখানে এশিয়ান গেমসে থাকবে। আমাদের ওমেন্স টিমটার সঙ্গেও আমরা ডিটেইল লিস্টটা আপনাদেরকে দিয়ে দিব, একটু পরে প্রেস বিজ্ঞপ্তি তখন আপনারা দিতে পারবেন। আমাদের বুন্ডেসলিগার 4টা টিমের সঙ্গে কনফার্ম হয়েছে। এছাড়া আমাদের এখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সব কিছু মিলিয়ে আর কি আমাদের আগে প্ল্যান ছিল 18টা, এখন আমরা এটাকে কাট ডাউন করে 14টা বা 15টা ম্যাচ আমরা খেলবো। ইম্পর্টেন্ট আলাপ হয়েছে, আমাদের লিগ কমিটি ফর্ম হয়েছে এবং ইমিডিয়েটলি নেক্সট 2-3 ডেজের মধ্যে লিগ কমিটি একটা মিটিং দিবে এবং ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা চালু করতে পারি। আমরা একটা পূর্ণাঙ্গ 1 বছরের ক্যালেন্ডার তৈরি করে দিব, যেটা নিয়ে আর কি আমাদের ন্যাশনাল ইয়থ হকি, স্কুল হকি, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ পূর্ণাঙ্গ একটা ক্যালেন্ডার থাকবে। দুঃখের বিষয় যে এত বছর হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু অ্যাস্ট্রোটার্ফ, যেটা হকি এখন ওয়ার্ল্ড ওয়াইড যেখানে খেলা হয়, ঢাকায় মাত্র 2টা ভেন্যু। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে আরেকটি নতুন ভেন্যু, আমি পরশুদিন ওখানে গিয়েছিলাম। ওখানে অ্যাস্ট্রোটার্ফ অলরেডি স্থাপন করা সম্পন্ন হয়েছে। অন্য যেসব কাজ, পানি নিষ্কাশন বা গ্রাউন্ড লেয়ারিং, ওইসব জিনিস চলছে। সো হোপফুলি বাই সেপ্টেম্বর অক্টোবর আমাদের ওইটা নতুন আরেকটা ভেন্যু হিসাবে শুরু করতে পারবো আমরা। এর বাইরে আমার যেটা মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে 2 দফায় কথা হয়েছে, উনি খুব করে চান যে আমাদের দেশব্যাপী এখন 5-a-সাইড হকি, যেমন ক্রিকেটের T20, 5-a-সাইড হকি ইজ দ্য নিউ T20 ইন হকি। সো ওইভাবে উনি বলেছে যে আমার যেহেতু সরকারি জেলা বিভাগগুলিতে অনেক মাঠ পড়ে আছে, সরকার থেকে আমাদেরকে টার্ফ দিবে এবং আমরা সব জায়গায় টার্ফ প্রতিস্থাপন করব এবং পুরো বাংলাদেশে হকি খেলাটা ছড়িয়ে দিতে হবে। কারণ আমরা এখন শুধুমাত্র কিন্তু বিকেএসপি নির্ভর হয়ে গেছি। আগে একটা সময় আরমানিটোলা, ফরিদপুর, খাগড়াছড়ি, রাজশাহী সব জায়গা থেকে হকি প্লেয়ার আসতো। সেই জিনিসটা আমাদের আবার করতে হবে। তৃণমূল থেকে যদি খেলোয়াড় উঠে না আসে, লং টার্ম ডেভেলপমেন্ট ইজ নট পসিবল। আমাদের গভর্নমেন্ট যখন আমাদের এই কমিটির গুরু দায়িত্ব দিয়েছে, আমাদের ওখানে 90 দিন সময়সীমা, যার মধ্যে অলরেডি প্রবাবলি 20-25 দিন চলে গিয়েছে। তো আমাদের পুরো কমিটির মধ্যেই আমরা 2 জনকে দায়িত্ব দিয়েছি যে ইলেকশন কার্যক্রম জানি 90 দিনের মধ্যেই আমরা সুষ্ঠুভাবে করতে পারি। দ্যাটস আওয়ার নাম্বার 1 প্রায়োরিটি। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে যেহেতু FIS প্রেসিডেন্ট মিস্টার তৈয়ব ইকরামের আলাপ হয়েছে এবং আমাদেরকে একটি নতুন অ্যাস্ট্রোটার্ফ মওলানা ভাসানী স্টেডিয়ামে নভেম্বরের মধ্যে উনি দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের মাননীয় সহসভাপতি এয়ার কমান্ডার রাফিউল হক সাহেব এ লক্ষ্যে তৈয়ব ইকরামের সাথে কমিউনিকেশন স্টার্ট করেছে এবং ইনশাআল্লাহ আমরা যদি নভেম্বরের মধ্যে নতুন টার্ফ স্থাপন করতে পারি, আজকেও আমাদের মিটিংয়ে আলাপ হয়েছে 4 জাতি না 5 থেকে 6 জাতি নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ডিসেম্বরে হোস্ট করার চেষ্টা করব। উইল গো অল আউট অন দ্যাট।